ফেনীবাসী বীরের জাতি যারা রক্ত দিতে জানে। সহযোগিতার বিনিময় বাংলাদেশ থেকে সবকিছু তারা লুটে পুটে নিয়েছে। বিগত 15 বছর তারা এই দেশকে লুটে পুটে খেয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে লড়ে যাবো এবং ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত। ভারত আমাদের শেষ করে দেওয়ার জন্য সবসময় ষড়যন্ত্রে মেতেছিল। আমরা ভারতীয় আগ্রাসনকে প্রতিরোধ করার জন্য আজকে যেভাবে রাজপথে নেমেছেন, এই আগ্রাসন যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিরোধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়, কিন্তু ইসকনের নামে বাংলাদেশের স্বাধীনতাকে যারা নস্যাৎ করে দিতে চায়, আমরা বাংলাদেশের ময়দান থেকে তাদেরকে চিরতরে উৎখাত করে দেবো ইনশাআল্লাহ। মমতা সারা জীবন মোদির বিরোধিতা করে এসেছে, আজকে সেই মমতা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেয়। যে মমতা মুসলমানদের ভোটে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, সেই মমতা আজকে মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দেয়। অতএব এখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও মতের নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের বিরুদ্ধে যে আগ্রাসী মনোভাব ভারতে রয়েছে সেই আগ্রাসনকে প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সহযোগিতার বিনিময় বাংলাদেশ থেকে সবকিছু তারা লুটে পুটে নিয়েছে। ভারত বিরোধী বিশেষ করে যে সরকার দেশে এসেছে তারা সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিগত 15 বছর তারা এই দেশকে লুটে পুটে খেয়েছে। তাদের একটি মতজানু সরকারের মাধ্যমে বাংলাদেশকে লুট করে খেয়েছে। আজকে 5 আগস্টের পরিবর্তনের পর আজকে তারা ভারতে আশ্রয় নিয়েছে। খুন করে, গুম করে, দুর্নীতি করে আজকে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত বাংলাদেশের খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়েছে। তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে আবার পুনর্বাসন করার জন্য আজকে তারা বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী দাবা বিস্তার করছে। তাদের এই আগ্রাসী দাবার বিরুদ্ধে ফেনী তথা সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। সকল দল মত নির্বিশেষে নারী পুরুষ কৃষক ছাত্র জনতা সকলে আমরা আজকে এক হয়েছি। আমরা সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই। এই ভারতীয় আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে, ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতীয় ব্রাহ্মণ্যবাদী তস্কর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সকলেই বিদ্রোহ ঘোষণা করলাম।